আমি যখন এসেছিলাম আমি কিছুই নিয়ে আসি নাই, যখন চলে যাব কিছু নিয়েও যেতে পারবো না। আমি যখন বুঝতে পারবো এই জগতের কোনো কিছু আমার জন্য নয়, এই জগতের কোনো কিছু আমার নয়, আমার জন্য নয়, আমি আমার জন্য কিছু না, তাই কার জন্য করবো? আমি যখন আমার জন্য কিছু না করছি কার জন্য করবো? আমার প্রাণ ফিরিয়ে দিন। আমি তার অংশ, যিনি আমার অংশী, আমি অংশ, তিনি আমার অংশী। যেমন এই হাতটা, এই হাতটা হচ্ছে দেহের অংশ, এই হাতের কাজ হচ্ছে দেহের সেবা করা। যদি হাত বলে না, মুখ তুমি শুধু খাবে আর পেট তুমি শুধু ধরে রাখবে আর যত কাজ আমি করবো, আমি কোনো কাজ করবো না, হাত কাজ করা বন্ধ করে দেবে, হিসাব করে কি যে মুখের ভিতরে দেবো, মুখের থেকে নেমে যাবে পেটে, আর কাজ করবো আমি, খাবে পেট, দশ প্রকার করবো না। এইগুলো যদি হাত কাজ করা থেকে বিরত থাকতে বুঝুন, হাত কি বাড়বে না, বরং হাত কাজ করে সেই অন্য মুখে দিয়ে যদি পেটের ভিতরে যায়, পেট তখন সেখান থেকে সর্বত্র সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সেটা সঞ্চালন করে সকল অঙ্গ প্রত্যঙ্গের পুষ্টি বিধান করে। ঠিক তেমনি আমি তার অংশ, তার অংশ বলেন মমৈব অংশ জীবন কিন্তু ভূত তুমি আমার সনাতন অংশ, তুমি অমৃতের পুত্র। নৈনং ছিন্নন্তি শুক্রাণি নৈনং দহতি পাবতু নৈন কুন্তায়া কোন সুশ্রুতি মারুতু অশুদ্ধ অহম অরাজ্যহম দশস্ব এব নিত্য সর্বত্র সনাতন। তোমার জন্ম নাই, মৃত্যু নাই, তোমাকে আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, রোদে শুকানো যায় না, তুমি শাশ্বত সনাতন অজর অমর বস্তু। আমাদের আজকে আমি মৃত্যু ভয়ে ভীত, আমি অনেক কিছুর ভয়ে ভীত। কেন এই ভয় হলো আমার? তাই বলছেন ভয়ান্বিত অভিনবিত শেষ এইসব অবতার জয় বৃদ্ধি তমায়া অদ্ভুত আহত বলে ভয়ান্বিত অভিনবিত শেষ। যখন আমার মন, আমার চিত্তবৃত্তি দ্বিতীয় বস্তুতে আসক্ত হলো, অর্থাৎ ভগবান গোবিন্দ ব্যতিরিকে, গোবিন্দকে বাদ দিয়ে যখন আমার মন, মনের বৃত্তি ইহজাগতিক মায়ের বস্তুতে আসক্ত হলো, ভয়ঙ্কিত অভিনবিত তখন আমার ভয়ের সৃষ্টি হলো। আমি যখন আত্মজ্ঞান হারিয়ে ফেললাম, যেটা আমি যখন দেহটাকে আমার করে ভেঙে নিতে লাগলাম, তখন আমি দেহের জন্ম শুনে নিজের জন্ম, দেহের মৃত্যু শুনে নিজের মৃত্যু, দেহের বৃদ্ধিকে নিজের বৃদ্ধি, দেহের সুখকে নিজের সুখ, দেহের দুঃখ নিজের দুঃখ বলে মেনে নিয়ে এমনি করে কিতাব যার জাননে আমি জয়টি করতে লাগলাম। তাই বলছিলাম আমার দুঃখ আছে, কেন দুঃখ পবিত্র দিচ্ছেন ভয়ঙ্কিত অভিনবিত এইসব অপ্রত্যাশিত স্মৃতি, তোমার স্মৃতি হারানোর ফলে আত্মজ্ঞান দুষ্কৃতির কারণে যখন তোমার দৃষ্টি ভগবান গোবিন্দ পাত্রকে ছেড়ে ইহজাগতিক মায়ের বস্তুতে এসে নিবদ্ধ হলো, তখন যত অনর্থ তোমার গাড়ি দিবে, সেখানে তোমার ভয়, ব্যাধি, আদি, দরা ইত্যাদি যত দক্ষিণ কষ্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
পুরুষোত্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन तस्मै श्रीगुरवे नमः। गुरवे गुरुचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतकमलं श्रीगुरुनवैष्णवांच श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगणललिता श्रीकृष्णकान्तांच श्रीरूपसनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাই করি চরণবন্দন যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ এই ছয় গোসাই যার মই তার দাস সবার পদরে মোর পঞ্চদাস এই ছয় গোসাই প্রভু মনে কর দয়া চরণে শরণ নিলাম দেহ পদ ছায়া পঞ্চতত্ত্বকং কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম পেতে হলে ঠাকুরকে তো দিতে হবে, না দিলে কি প্রসাদ হয়ে আসবে? এই প্রসাদ কি রসগোল্লা দিলে রসগোল্লাই প্রসাদ হয়ে আসবে, কিন্তু এই রসগোল্লা আর ওই রসগোল্লার মধ্যে পার্থক্য আছে। রসগোল্লা মিষ্টি মন্ডা যদি কিনে খাই সেও এক রকমের খাওয়া, আর যদি ওইটা গোবিন্দের কাছে নিবেদন করে খাওয়াই তাই সেও এক রকমের খাওয়া। ওটা খাওয়া না, ওটা পাওয়া। কারণ গোবিন্দ কৃপা করে উনি ওই প্রসাদ গ্রহণ করে আমাদেরকে আবার এই জায়গায় পার্থক্য আছে। এখন কি রকমের ভাবে করেন? উনি সূক্ষ্ম ভাবে করেন, কারণ উনি যদি সবই খেয়ে ফেলেন তাই ভক্তেরা কিছু দেবে। যেমন দেখেন না, আপনারা অনেকে জানেন গোপাল দাদা দুধ খেয়েছে না, একথা কি অস্বীকার করার উপায় আছে? শাস্ত্র গ্রন্থে একথা প্রমাণ দিচ্ছে না। ওই যে বাসুদেব ঘোষ নাকি জানো, ওই যে তার ছেলে ওই যে ভোগ দিয়েছিল তা খায় না বলে বাবা দেয় নিত্য নিত্য খাও, আর আমি দিই তা খাও না। লাঠি ধরেছিল, মুখ ধরেছিল, দরজার গেটটা ধরেছিল, খাও। তাহলে তো শাস্ত্রের কথা, সেগুলো আমরা শাস্ত্র গ্রন্থে দেখি, কিন্তু এইটা তো জাজ্জল্যমান প্রমাণ যে গোপাল খেয়েছে, উনি নিত্য খান, কিন্তু আমরা দিই না। কারণ দিলে নাতিপুতিরা খাবে কি? ওই দিন যদি খেতে পারে তাহলে আজ কেন পারবে না? আজও পারে, কিন্তু আমরা দিতে চাই না। মনসারে যদি না দিই তাহলে কি উনি গ্রহণ করেন? বিদুরের ক্ষুদান্ন খেয়েছেন, দুর্যোধনের রাজভোগ খাননি। আবার
আপনারা জানেন সুদেমার কি কুদন্ন খেয়েছেন? নাড়ু নাড়ু দেখলেন এ কথাগুলো মিথ্যা? বলুন যে না ছাত্র মিথ্যা, আমরা বড় পাকা লোক, এই কথা বলছেন হিন্দুরা। এরকমটা জানেন অন্যান্য ধর্মের লোকে, ওই সম্প্রদায়ের লোকেরা বলে একজন আছেন, গড আছেন, আল্লাহ তাআলা আছেন, অমুক আছেন, কে কথা বলছেন তাদের ধর্ম মতে যা বলায়। আর আমরা আমাদের ভগবান সাক্ষাৎ ভগবান, আমরা তাকে দেখেছি, আমরা তাদের সঙ্গে কথা বলেছি। কি যখন প্রহ্লাদ মহারাজ ওই ফটিকের স্তম্ভ ভেঙেছিল, ওই তার বাবা হিরণ্যকশিপু, তখন ভগবান এসেছিল না তার মধ্য থেকে? না মিথ্যা কথা? তাহলে শাস্ত্র মিথ্যা হয়ে যায়। এই রকমের করে করে আমার শ্রীকৃষ্ণের ফটো দেখে আপনি বলবেন না যে ওই যে ভগবান, না কি বলবেন? না খালি কৃষ্ণ ভগবান? আমার শ্রীমন মহাপ্রভুকে দেখে বলবেন না যে উনি ভগবান? আপনারা লক্ষ্য করে দেখবেন, হরে কৃষ্ণের সমাচার বলে একখানা গ্রন্থ ওই ইস্কনালারা বের করেছে, তার মধ্যে দেখবেন যে এসি ভক্তি বেদান্ত স্বামী সামনে শ্রীমন মহাপ্রভু এইরকম করে আছেন, আর ওই এসি ভক্তি বেদান্ত স্বামী এইরকমের আঙুল উঁচু করে দেখাচ্ছেন, আর পিছনে ভক্তবৃন্দেরা দেখছেন ভগবান। এতে আর কি প্রমাণ চান? ভগবান আছেন। এবং তারপরের কথা হলো ওই যে এই শাস্ত্র কথা শুনে শুনে কি হবে, আমি এর উপর বেশি গুরুত্ব দিই না, কারণ আমি করার উপর গুরুত্ব দিই। বুঝছেন? ঘরে চাঁদ আছে, জ্বালাতে হবে, জ্বালে ঠাকুরের সামনে দিয়ে প্রসাদ গ্রহণ করতে হবে। সুতরাং আমি কর্মে বিশ্বাসী, বাস্তব তো অস্বীকার করা যাবে না, বাস্তব দিয়ে দিয়ে কাজ করতে। ওই যে বাবা বললেন যে গুরুদেব বলতেন, তা তো বলতেন, সে কথা শাস্ত্রে আছে যে তৃণানি ভূমির উদকং বাক চতুর্থানি এটা নবি শতাং গৃহে ন সেদ্যতি কথা। শাস্ত্র কথা কত বলতে, বলতে বলতে শেষ হয়ে গেল। এই জন্য বুঝছেন, এই যে আপনারা বলেন যে গোপীগণেরা যে শ্রীকৃষ্ণের বদন করেছে, তারা কয়খানি গ্রন্থ পড়েছিল, তারা কি লেখাপড়া জানতো বলুন? এই জন্য আমার অশ্বিনী ঘোষের একটা গান আছে, তাই রে নাই রে নাই রে না, গোপীর ভজন বিষম যাদন হবে না তা। বুঝছেন? এই রকমের ভাবে ওই তো বাবা কত কথা বলে গেলেন, আর এই রকমের ওই টাইম ধরে ভাগবতীয় কথা বলা যায় না, এই অপুরন্ত। ওই 4-5 জন একদিন দিলে হবে কি করে? 4-5 জন একদিনে দিয়েছে এরা প্রোগ্রাম। যাক মনে ব্যথা নেবেন না, বৈষ্ণব অপরাধ বলছেন, এরা তো বোঝে না সব কথা, যে ভক্তের প্রাণে ব্যথা দিলে সেই ব্যথা ওই জায়গায় যাই পৌঁছায়। সেই জন্য ও নেবেন না। এর পরের বারে আপনাকে তো জানে না সংসার কেমন, এর পরের বার যখন আপনার শুভাগমন হবে তখন বেশি বেশি করে বলবে, সকাল সকালে দেখেন গোবিন্দের কি কৃপা, অনুষ্ঠান তো বন্ধ হয়ে দেখো বর্ষায়। কিন্তু আপনাদের মতো সাধু সাধু আপনাদের কৃপা দেখেন কি হয়ে গেল। বর্ষা যখন নামলো, রাধা ঠাকুরকে বললাম ব্যাক করবো মনিরামপুর, যাবো ফিরে এখন, তাহলে এই বর্ষার মধ্যে যাবো। সাপ সাপ কথা আমার ওইখানে পরে বলছে, হাঁটা দেবো সোজা, যাবো না অনুষ্ঠানে। ওই তো ওই কথাই তো তাই, যে গভীর ভাজন বিষম যাজন হবে না তা, কৃষ্ণের মাথার কাছে পায়ের ধুলি লাগে নিয়ে যাও, স্বর্গে যাবো না নরকে যাবো, অত দিয়ে দরকার কি? অত সবের শাস্ত্র গ্রন্থের দাঁত দাঁড়িয়ে, অত সব জানতে গেলে সারা জীবন জানিয়েও কি শেষ হবে? হবে না, জানা শেষ নাই। ওই সেই জন্য জানা জানি কম, কাজ বেশি। কাজ করে দেবো, কি কাজ করলেই তো সব কিছু হবে।
ছাড়িয়া বৈষ্ণব সভা নিস্তার পেয়েছে কেবা, দিব্যদয় নামে রুচি বৈষ্ণব সেবন এতে ধর্ম নাই শুনো সনাতন। প্রভু এই শিক্ষা দিয়ে গেলেন। আর এই দুটি কথা বলেছেন মহামূল্যবান কথা, কারণ উনি এবার ভক্তাবতার হয়ে এসেছেন। এসে কিভাবে সাধন ভজন করতে হবে তাই জীবকে মানে প্র্যাকটিক্যাল, হাইড্রোজেন আর অক্সিজেন মিশালে জল হয়, এখানে থিওরি পদ্ধতি, কিন্তু কিভাবে জল হয় এটা ল্যাবরেটরিতে যাইয়া মিশিয়ে দেখা গেছে। এইরকম তাই শ্রীমন মহাপ্রভুর ভজন হলো তাই যে উনি আসলে এই ধর্ম জীবকে শিখান, উনি আচরণ করে কিভাবে জীব জগৎ সেখানে যেতে পারে ওইটা দেখাতে এসেছে। নতুবা ওনার আঘাত কোনো প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল না। এই হলো একটা কথা। আর একটা কথা যে প্র্যাকটিক্যাল কথা বলতে, জল তুলসী দিয়ে শ্রী গোবিন্দের শ্রীপাদ পদ্মে অদ্বৈত প্রভুবাদ শ্রীমন মহাপ্রভুকে এই ধরাধামে এনেছিলেন। তা এখন তাহলে যদি এই কথা যদি সত্য বলে মানেন, তাহলে আজকের থেকে আপনারা আজকে আর পারবেন তো না, কালকে থেকে জল তুলসী দিয়ে জল তুলসী দেবেনই দেবেন। নিতাই গৌর সীতারাম প্রবন্ধ একবার হরি হরি বল বল। দিয়ে দেখেন কি হয়, শোনেন এর কথা শুনবেন কি হয়। ওই যে আমার বাবাজি বললেন যে কিভাবে, আর জল তুলসী দিলে ক্ষতি নাই, পুরুষ মানুষ মতে ওই ঠাকুর সেবার দ্বারে ঘেসেই যায়, যা কিছু করে। আমার মায়েরা একটু করেন, আর সময় না পাইলে মেয়েদের বলেন যা তুই একটু ঠাকুর সেবা দিয়ে একটু চিনি টিনি দিয়ে আমি দেখে রান্নায় যাচ্ছি। ওইটাই তোর কাজ। আছে না কর্মণ্য কর্ম পশুতি কর্মনিত, যিনি কর্মকে অকর্ম দেখে আর অকর্মে কর্ম দেখে, সেই হলো বুদ্ধিমান। আছে কত রং বেরঙের মানুষ, বুঝেছেন? বলে কি আরে তুলসী গাছে জল দিস অতি হবে কি, বেগুন গাছে জল দেই বেগুন হবে। বুঝেছেন এইসব কথা। আবার ওই যে আপনি সাত্বিক গুণের কথা বললেন, বুঝেছেন কি বলছি? সাত্বিক গুণ, রজসিক গুণ। আর আপনি এই গাছগুলো খাইয়ে গেলেন, আয়ুষত্ব বলার সুখ না কি কর, ডাক্তাররা কি করে জানেন না? বেশি রোগ হলে বলে কি টাকা মাছের ঝোল খান, রুই কাতল মাছ, ওইগুলো হলো সাত্বিক মাছ, কষি মুরগির ঝোল, এইগুলো খাবে। এই রকমের উল্টো মানে ভালো ভালো ব্যাখ্যা আরম্ভ হয়েছে, বুঝেছেন? আজকাল আমি পানিয়ে উঠি না, বুঝেছেন কি বলছি? আমি ছোটকালে যখন আমি তিলকাদি দিতাম, আমারে বলতো যে দেখ ওই সুন্দরবনের খাটা এসেছে, বাঘ এসেছে, রং বেরং ওইসব দেখে দেখে। আমার তো তা বলতো, তা বলতো কথা আমি ধরি না। তখনও গায়ে রাগ হইতো না, তখন তো বয়স কম, রাগ হইতো না। একটু হইতো, আমি পালায় পালায় বাগান দিয়ে কারণ ওদের সাথে তো আমি পারি না, বন্ধু বান্ধব। আর ওরা তো অসুর প্রকৃতি, তাদের পারা যায়। অসুরদের সাথে ভগবানও পারে নাই, ভগবান তো হেরে গেছে। কারণ ওই যে এই একাদশী ব্রত উপলক্ষে 10 বছর গুয়াইছিল, 10 বছর কাল, 10,000 বছর, 10,000 বছর। মূল নামক দৈত্যের সাথে মূল, আর মূলর বাবার নাম ছিল তাও জন্ম, 10,000 বছর যুদ্ধ হয়েছিল সেই সব কথা। কিন্তু একটা কথা হয়েছে কি, ভগবান হারিয়ে গেছেন। কারণ ওই যে ভক্তেরা ছেলের কাছে বাবা হারে না, বাবার কাছে ছেলে হারে, ছেলের কাছে বাবা হেরে যান, বুঝেছেন? ভগবান ভক্তের হাতে প্রেমের জড়ি যে দিক ফিরায় সেই দিক ফিরি। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার প্রাণ, ভক্ত বিনে বাঁচে না জীবন, বুঝছেন? ভক্তই বড় ভগবানের। বাবা বলে গেলেন যে সব কথা, বুঝছেন? কথাগুলো একটু গ্রাহ্য পাবেন, যেগুলো একটু খেয়াল করবেন। সত্যি এই যে কথা ভাগবতে আছে, বুঝেছেন? যে এবার আমরা ওসব পারবো না, ওদের কান্নাকাটি করতে পারবো না, আমাদের কান্না পৌঁছাবে কি পৌঁছাবে না
এ ঠিক জানি না, কিন্তু ভগবান আমাদের জন্য কান্নাকাটি করতেছেন। কেমন তা শুনবেন? মনে করুন আমরা যদি খেলতে যাই, সন্ধে হয়ে যায়, বাড়িতে না আসি, তাহলে মা বাবা কি করেন? হেরিকেন ধরায় আগায় যে কোথায় ও খেলতে গেল, এখনো আসে না কেন? ভগবান ওই রকমের হয়েছেন, জীবের জন্য কাঁদতেছেন। নতুবা তার এই অবতারের কি দরকার ছিল? জীবনিত্য কৃষ্ণ দাস ইহা বলি গেল, সে কারণে মায়া ভান গলায় করিল, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, সে কারণে করিয়ে এখন বুঝেছেন। সেই জন্য সকলের কাছে আমি অনুরোধ রাখি যে কিছু পরে মনে করেন আর গুরুগারা না করে, যুবক যুবতীরা না করে, যারা আমরা গুরু হয়েছি আজকে কাল তো মরতেই হবে, বিদেশে আর থাকতে পারবো না। কিন্তু মনে করেন বিদেশে যেতে হলে যেমন পকেটে কিছু পয়সা করি না নিয়ে যাওয়া যায় না, সম্বল নিতে হয়। সুতরাং এই জগতে এসেছি, এখান থেকে যদি আমরা চলেই যাই তাহলে কিছু সম্বল নিয়ে যেতে হবে। সেই সম্পদ না হলে সেখানে যে কি কি জবাব দিব বলুন? ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে ওই যে সমবেত ধর্মক্ষেত্রে এই পৃথিবীটাই হচ্ছে ধর্মক্ষেত্র। এখানে কুরুক্ষেত্র মানে আমরা কিছু করতে আসি, কি না করে বসে থাকে, কি কেউ চান বলে না বসে বসে খাই, এ চাই না। যারা দুর্বল তারা ভাবে বসে খায়, কিন্তু আমরা চাই যে আমরা কিছু করি, কিছু না করে যেতে চাই না। আর কত জায়গায় ঘুরি বলে কোথায় আপনার এইসব চল্লি গল্লি পাইছেন কোথায়? ভগবান ভগবান কিছু আছে বুঝেছেন? তিনি কি আমার এই গরুর ঘাট কাটি দেয় বুঝেছেন? এইসব কথাবার্তা ছেলে পেলে পড়ার খরচ দেয়, ও সব কথা কান দিই না বুঝেছেন? যাই হোক না কেন, আর যদি ভগবানকে অস্বীকার করে দরকার নাই ভগবানকে, কিন্তু আপনার মধ্যে যিনি রয়েছেন তার উন্নতির জন্য, তাকে বাঁচিয়ে রাখবার জন্য, তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য তো কিছু করবেন। এইটাই আমার গোবিন্দ আত্মানং বিদ্ধি ভূমাইব বিজিজ্ঞাসিতব্য। সক্রেটিস বলেছিলেন যে নো দাই সেলফ, নিজেকে জানো। নিজেকে যখনই জানতে জানেন তখন ওই তো চরিত্রমৃতে বলছে যে কি আমার ভিতরে তো তিনি বিরাজমান রয়েছে পরমাত্মা স্বরূপে। সুতরাং নিজেকে ভালোবাসেন, নিজেকে যদি ভালোবাসতে পারি আমরা, তাহলে ভগবানকে ভালোবাসতে পারবো। নিজেকে ভালোবাসতে গেলে কি কথা বুঝতে ব্যাপারটা বাবাকে একটু বলে আসেন, বাবাকে বলে দেন বর্ষা ভিজে যাচ্ছে, নিজেকে ভালোবাসতে বাবাকে বলেন বর্ষা পরে ভিজে যাচ্ছে, ঠাকুর সেবা দিতেই হবে, তা না দিয়ে উপায় নাই। আমার রসিনী বেটার একটু গানের করি বলি, আমি বলি কেউ না বললে আমি বলে আসি। আমার ওই রসিনী বেটার একটা গান আছে, কি গান জানেন? আমার এক চাকর আছে ভাই, মনে আমার এক চাকর আছে ভাই, মনের ভাব জেনে সে কার্য করে এমন নফর দেখি নাই। বৃন্দাবন ধানে গিয়েছিলেন নরসিংহ গোসাই, তা উনি ওই জায়গায় দিয়ে ওই ঘুরতে ঘুরতে ওনার তামাক খাওয়ার একটু দরকার হয়েছে। এখন এখন ভাবছি তামাক খাইতে পারতাম, কোথায় তামাক পাবেন? আমার গোবিন্দ দেখেন না ওই যে চিন্তামণি বিল্লমঙ্গল রে ওই যে লাঠি ধরে নিয়ে যাচ্ছে, তো ওই রকমের তামাক সেজে আনে, বলছে কোথায় তামাক খাবেন নেন। শেষে ওই দিকে আগের কালের যুগে সব মানে উৎকায় সবাই তামাক খাইতো না, ওই কলকিটা দিয়ে দিতেন। যখন কলকিটা ধরেছেন উনি কলকি টানতেছেন, ওই পাখি উনি উদাও হয়ে গেছেন, বুঝেছেন? মনে নাই মাধবেন্দ্রপুরীকে ওই দুধ খাওয়াইছিল। যাই হোক না কেন সব আছে, করলো সত্যি কথা। তারপরে উনি এখন তামাক খেয়ে এখন আর খুঁজে দেখেন না, তখন করলেন কি ওই কলকি উনি আর কি করবেন,
উনি না পেয়ে ওই ব্যাগে রাখিয়ে দেন। সেই কলকি আজও যদি কেউ যান বুঝেছে, ওই চিতমারি থানা বোধহয় ওই গঙ্গাচর নাগেরা দেখে আসবেন, সেই আশ্রমে ঠাকুরের বাড়িতে এখনো সেই কলকি আছে। প্রমাণিত সত্য। আমাদের ভগবান জাগ্রত ভগবান। তারপর আবার আমাদের শ্রীগ্রন্থে রয়েছে কে? সাক্ষী গোপাল। কি ক্ষীরচোরা গোপাল, কত রকমের উপাখ্যান রয়েছে বুঝছেন। এইসব দেখে আসবেন, মনের ভ্রান্তি ঘুষায় নেবেন, সকলে কিছু করতে চেষ্টা করবেন বুঝেছেন। আগে বিংশ শতাব্দীর লোক আমরা, লেখাপড়া জানি। আমি যদি নাও জানি, আমার কি বৌমা জানেন, আমার ছেলেরা জানেন, তারাও যদি না জানেন নাতি পুতিরা জানেন। সুতরাং শাস্ত্র গ্রন্থে একটু দেখুন, শুনুন, জানুন, সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ কৃষ্ণ সেবা ভাগবত নাম গুরুদেবা এই পবিত্র সাধনা অপনা। আবার বলছে একাঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইলে উপজয় প্রেমের তরঙ্গ। সুতরাং নিষ্ঠা সহকারে একাঙ্গ সাধন করলেও হয়। আমি শাড়ি পরীক্ষা নেই, একটা আলোচনার কথা ছিল, তাকেও করেন নাই। আমি ছোটবেলা থেকেই শাড়ি পরি বুঝেছেন। আমার মায়ের মেয়ে নেই, মায়ের বড় ইচ্ছা ছিল যে তার একটা মেয়ে হোক। এখন কি করবো, হলাম তো ছেলে। এখন কি করতেন, মা আমাকে ছোটবেলা থেকে ওই শাখা সিঁদুর পরাতেন, আমার কানটা সিঁদুর আছে বুঝছেন, গহনা গাঠি পরাতেন। তো ওই শাড়ি শাড়ি পরতে পরতে বুঝছেন আমি যেন কিরম হয়ে গেল। আমি ওই সবসময় শাড়ি চুরি করি, কি কথা বলছেন ব্যাপারটা, মায়ের কাজের সহযোগিতা করি, রান্না বান্না করি, এই জন্য আমি শাড়ি করি বুঝেছেন। এই গেল। এখন এর পরের কথা কিন্তু এখন আধুনিক শিক্ষিত সমাজেরা তো তা মানবে না। তাই এখন দেখি কি তাহলে এখন এর জবাব আর কি দিব তাই বলি বলেন। আমি আর হিসেব করে দেখলাম কি যে এখন এই ভাবটা আমি আর ছাড়তে দেই, শাড়ি মতে খুলতেই পারি না, শাখাও খুলতে পারি না বুঝেছেন কি বলছে। তো এখন কি করবো, শেষে ভাবলাম বলে থাক রয়েছে, এতে আর আমার অসুবিধা তো আছে না কিছু। তো এখন থাকি মেয়ে মানুষের মতো, তা মেয়ে মানুষের মতোই থাকি বুঝেছেন কি বলছি। সেই জন্যই এই ভাবখান আমার ভালো লাগে। ইয়োর হবি বলে একটা ইয়ে তো এসেও আছে আর প্যারাগ্রাফও আছে, তাই এই আমার শখ হয়ে গেল। সেই জন্য আমি এইগুলো এইভাবে আমি থাকি। পুরুষ মানুষ কিন্তু মেয়েদের কাছে আত্মসমর্পণ করে না, মেয়েরা পুরুষের কাছে আত্মসমর্পণ করে, কি তাই করে না? তা সেই জন্য দেখলাম যে আমি আর কার করে করবো বুঝেছেন। আমি শাড়ি চুরি করি দিয়ে আমার বিয়েও হলো না কি করবো বলেন নেই। এখন বিয়ে না করলে একা একা ভালো লাগে, তাই গানে শোনে না একা একা কিছু ভালো লাগে। এখন কি করবো, কারণ বিয়ে তো একজনের সাথে বসতে হবে, বসিয়ে বললাম একজনের সাথে বুঝেছেন কি বলছি। এই জন্য শাখা দিই, শাখা না দিলেও তো হয়তো শাখা যখন দিয়েছি তখন আমি বিবাহিতা, তার সঙ্গে দিয়েছে জগৎপতির সঙ্গে দিয়েছে, সিঁদুর যখন দিয়েছি বিধবার জীবনেই এই সংকেত। আর একটা কথা আরো আছে, কত কথা হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব জানেন আপনারা, সে বিয়ে করেছিল মা সারদা দেবীকে, কিন্তু সারদা দেবীর সঙ্গে তার কোনোদিন এই স্ত্রীত্ব ভাব লাগে নাই বা স্ত্রী এ কথা উনি মনে করতেন না। মা সারদা দেবী উনি কি করতেন, সারদা দেবী যখন থাকতেন ওই বেলুড়ে, তখন উনি মাঝে মাঝে ওই শাড়ি পরতেন, চুড়ি পরতেন, ওড়না দিতেন, গহনা পরতেন। তা এখন ওই শিষ্যদের দেখে তো আসতো আর বলতো যে ঠাকুর আবার আপনার কি ভাব, বলে দেখো আমি এগুলো করি কেন তা জানো, যখন না সারদা এসেছে, সারদাও মায়ের সখী আর আমিও মায়ের সখী, আমরা দুইজনে সখী ভাবে ভজন করি, কি দুইজনে একরিয়া কোনো কিছু থাকে রবে না কামেরই গন্ধ পরব্রদের সম্বন্ধ। কে শ্রীকৃষ্ণের সঙ্গে যে গোপীগণের লীলা, সেখানে কি ছিল কোন কি বলেন, এই গন্ধ ছিল না। যাই হোক না কেন, তার শেষে একটা বল পেয়ে গেলাম যে এই জন্য সখী ভাব আশ্রয় করে। আবার আপনারা তো গ্রন্থে পড়েন কি সখী বিনে এই লীলা কি, সখী বিনে এই নাই পুষ্ট নাই হয়। ওই শোনেন
সখীরা এই যায়, সখী এই যায়, অন্য নাই গতি। ওই শোনে। সখী মিলে আশ্বাদ দিয়া সখী আশ্বাদ হয়। হ্যাঁ, আমার গৌরাঙ্গ মহাপ্রভু চিনে নিয়েছে না? এতে এইসব কত কথা আছে বাবা, আবার শুনবেন। আমি তো এই কয়েকদিন থাকলাম, সারাদিন বসে থাকি, শুনবেন, যার যার দরকার হয়, বুঝেছেন? এই জন্য আর মেয়েরাই সমস্ত কিছু স্বামীর স্ত্রী পারমাণিক পরম সম্পদ, স্বামীর চরণ তথায় নারী সর্বস্ব করে দেওয়ার পর, বুঝলেন? সবই সেই থেকে সমর্পণ করে, বুঝলেন? আমি ওইটা দেখে দেখে মানে ভেবে নিলাম দিনটি ভালো সবকিছু, কারণ যিনি আমাকে এনেছেন, যিনি আবার আমাকে নেবেন, তার সাথেই তো সবকিছু সমর্পণ করা ভালো। এই জন্য তার শ্রীপাদ মধ্যে সমস্ত কিছু সমর্পণ করে এই সংসার ঢোকার থাকি খাইতে যান আনন্দ। এটা গুরুর আদেশ, গুরুর আদেশ। আমি গুরু নামের যোগ্য নই, কিন্তু গুরুর আদেশ নির্দেশ পালন করি। এটি যে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্রেই প্রদান করি। আমরা সকলে সুখে থাকি, সর্বে সুখী ন সন্তু। আছে একটা কথা, বুঝছেন? দেখেন কোন জায়গায় সর্বে সুখী ন সন্তু, খালি আমি সুখী থাকবো সে কথা নয়, সকলে আমরা সুখী থাকি। স্থাবর জঙ্গম কীট পতঙ্গ যা কিছু আছে সবে আমরা সুখে থাকি। সর্বে সুখী ন সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কর্তৃ দুঃখ ভাগম হবে। আমাদের দুঃখ নাই। ওই যে বাবা বলেন জগতে দুঃখ আছে, দুঃখ বুঝেছেন, দুঃখ আছে, দুঃখ নিবৃত্তির উপরে আছে। এর বলে সত্তারি আর্য সত্তানি, বুঝেছেন? দুঃখ কিসের দুঃখ? দুঃখ কি তাই বলে একটু জানলি। এই সংসার যে বলেন ধোকার চাটি খাই তাই আর আনন্দ বাজারে লুটি, বুঝছেন? আমরা মহা সুখী, আমাদের কোনো চিন্তা ভাবনা নাই, আমরা সকলে সুখে থাকি, সকলের মঙ্গল সারাদিন বুঝে থাকেন। বন্ধুটাকে দোষ কি এই হচ্ছে কথাতে। আবার সঙ্গ হবে। আর বাবা তো খুব ভালোই বলেন, আপনারে পাইনি আমাদের দেশে। আপনি কৃপা করলে আসবো, আপনার ভক্তরা যদি ডাকে আমি চলে আসবো, তবে আমাকে জানাতে হবে 3 মাস। বাবা আমি তো অনুষ্ঠান করি না, অনুষ্ঠান খুব কম করি, মানে ভক্ত সঙ্গ হলে করি। এই পরশুদিন আছে ভারত প্রোগ্রাম, এরপর আছে কালিকাপুর, আছে ওই অক্ষয় তৃতীয়া। অনুষ্ঠান কম করি, 3-4 ঘন্টা সময় না দিলে হবে না বাবা। আমার আনতে হলে আমার ওই 3-4 ঘন্টা সময় দিতে হবে। 3-4 ঘন্টা না, সারা রাত। এই স্পেশাল আপনার পারমিটে আমি কাজ করতে তারপর শোনেন, আপনারা আসেন কৃপা করার জন্য, তো বৈষ্ণবের কোনো কার্য নাই আসা, কিন্তু আসেন কেন? প্রত্যারিতে পাবো। আমাদের মতো যারা বিষয়বদ্ধ হয়ে থাকি তাদের উদ্ধারের জন্য। আর ওই কথাটা সকলের কাছে আবার অনুরোধ রাখি যে ওই যে ভগবানকে না হয়ে যায়, ওই দেখছেন ওই চাকরগিরি করলো কি জন্য? ওই যে তুলসী দান করেন গোবিন্দকে, সেই জন্য গোবিন্দ তার চাকর হয়ে আসলো। এরকমের কত জায়গায় কত রকমের আছে, বুঝেছেন? ওই যে লাঠি ধরলো, কি বিল্লমঙ্গল চোখ তুলে ফেললো, বলে না এই চোখ দিয়ে জড় জগৎ কিছু দেখবো না। তখন কি হলো? ওই লাঠি ধরে টানিয়ে নিতে লাগলো। কি দেখছেন গোবিন্দ? এই একটা কথা দেখছেন, এগুলো ঘটক, এগুলো সত্য কথা না, সুতরাং কোনো ভাই নেই, বুঝেছেন? আর করিয়ে দেখেন মজা, বুঝেছেন? একটু সাধারণ ভজন করিয়ে দেখেন যে ভগবান আমাদের জন্য কি না করেন, বুঝেছেন? সবই করতেছেন তিনি। আবার তিনি কি না পারেন দেখেন না? পাহাড়কে দরিয়া করতে পারেন, দরিয়াকে পাহাড়, এই যে সিডোর দেখেন না কি করে গেলেন, ঠেকাইছেন। এবার বলে পত্রিকায় খারাপ লেখা আবার 1971-এর কথা স্মরণ করে আছে। আমি আমার কোটি কোটি হারি বাবাদের নিয়ম কানুনের কথা বলেন, ওইগুলো সত্য। আগে আচরণাদি না করিয়ে তারপর ভগবানের কথা বলা যায় না। অনেক কিছু আছে, এগুলো সাধু সঙ্গ করলে জানা যায়, বৈষ্ণব সঙ্গ করলে। এই জন্য কিছু শেখেন, কিছু করেন, সকলের মঙ্গল হোক, সকলের আমাদের সকলের কল্যাণ হোক। ভগবান শ্রীকৃষ্ণ আর কৃষ্ণস্তু ভগবান।
এই আর গৌরবের কথাও বলে আর রামচন্দ্রের কথাও বলে না। এও আরো অনেক কথা আছে, সবাই আশা দাঁড়িয়ে এরপরে যারা যারা প্রসাদ পান এই প্রসাদ দেবেন না, তারা যারা প্রসাদ পান কি আপনি অনুমতি দিলেন এখন দেবে। ভাই ভাই এই তো আরে জয় জয় বাবাজি আগে এখন তো পেনশন নিতে পারেন না, ওইছে না ছেলে মেয়ে বড়। আর 10 মাস আছে চাকরি, 10 মাস প্রায় ওই চাকরি নিয়া পেনশন নেবো সংসারের পেনশন নিয়ে আপনার একেবারে সাথে সাথে ঘুরে বেড়ে। আমি আপনার সাথে আসবো না, আপনি আমার সাথে আসবেন। আমি আপনার সাথে হরি বল হরি বল হরি বল। দেবেন না তো একটু অল্প আসবে। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি দে। অল্প পয়সা দেবেন তো, আশীর্বাদ করেন।